হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে কিন্তু চলে এসেছি নতুন একটা পাউরুটির রেসিপি নিয়ে। আর এই পাউরুটিটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে। এখানে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে চিনি, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম, আর ইস্ট দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণে। 2 চা চামচের বেশি দিলে কিন্তু হবে না, চাইলে তোমরা কম অ্যাড করতে পারো, মানে 1.5 চা চামচও অ্যাড করতে পারো, কিন্তু 2 চা চামচের বেশি ইস্ট এখানে দিবে না। দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। এখানে আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি। সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের খামিরটা কিন্তু আমি দুধ দিয়ে করছি। তোমরা চাইলে কিন্তু এখানে একটা ডিমও অ্যাড করতে পারো, আবার চাইলে কোনো কিছু অ্যাড না করে সরাসরি উষ্ণ গরম জল দিয়ে এই খামিরটা করে নিতে পারো। তো আমি কিন্তু এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করছি। ফুটন্ত গরম দুধ বা একদম গরম দুধ এখানে ব্যবহার করা যাবে না। অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর লাস্টের দিকে দেখবে হাতে লেগে লেগে আসছে, ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিবে ঘি, বাটার অথবা তেল। হাতের কাছে যেটাই থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে এই পর্যায়ে ময়ম করে নিতে হবে। এটা কিন্তু পাউরুটি বানানোর একটা টিপস বলতে পারো। তোমরা যদি পাউরুটি বানানোর সময় এই টিপসগুলো ফলো করো, তাহলে কিন্তু পাউরুটিটা পারফেক্ট হবে। আর দেখতেই পাচ্ছ খামিরটা কিন্তু আমি এইভাবে মুথে নিতে নিতে আবারও হাতে লেগে আসছিল। তো ঠিক সেই পর্যায়ে আমি হাতে সামান্য তেল দিয়ে আবারও কিন্তু ময়ম করে নিচ্ছি। মোট কথা খামিরটাকে তোমরা 5 থেকে 10 মিনিটের মতো হাতে সময় নিয়ে ময়ম করে নিবে। একদম ভালোভাবে ময়ম করবে, যেন পাউরুটিটা পারফেক্ট হয়, সুন্দরভাবে ফুলে। আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে। পাউরুটি বানানোর সময় চেষ্টা করবে সকল টিপস ফলো করার। যে কোনো বেকিং আইটেমের ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করো তাহলে কিন্তু পারফেক্ট হবে, খেতে ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু খামিরটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ময়ম করেছি। আর তারপর এভাবে একটা পলি দিয়ে দিলাম। সবার হাতের কাছে তো র্যাপিং পেপার থাকে না, তো সেই ক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারো। উপর থেকে একটা প্লেট দিয়েও ঢেকে রেখেছিলাম। আর দেখো 1 ঘন্টা এটাকে রেস্টে রাখার পরে কত সুন্দরভাবে ডোটা ফুলেছে। আর এই পর্যায়েও কিন্তু এই ডোটাকে আরও কিছুক্ষণ ময়ম করবে, 5 মিনিটের মতো। তারপরে দেখবে তোমাদের পাউরুটি হচ্ছে একদম পারফেক্ট। এই ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস তোমরা অবশ্যই ফলো করবে। আমি বারবার এই একটা কথাই বলছি, কারণ তাহলে তোমরা যতই এই পাউরুটি পারফেক্টভাবে বানানোর চেষ্টা করো না কেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই সময় নিয়ে ময়ম করবে। বেকারিতে কিন্তু এই ময়দাটা মেশিনে করা হয়, আর সেখানে বেশ অনেকটা সময় ধরে করা হয়, যার কারণে কিন্তু পাউরুটিটা অনেক বেশি সফট হয় আর খেতেও ভালো লাগে। তো এখান থেকে দেখো আমি ছোট করে একটু লেচি কেটে নিয়েছি। বোর্ডের মধ্যে খুবই অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে এটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে ময়ম করে নিতে হবে। খুব ভালোভাবে গোল একটা শেপ তৈরি করে নিয়েছি, আর তারপর ওপর থেকে একটু বেশি পরিমাণে ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। যদি পাউরুটি বানানোর সময় তোমরা প্যাকেটের ময়দা ব্যবহার করো তাহলে কিন্তু রুটিটা আরো ভালো হবে, সুপার সফট হবে। ইস্টি দেওয়া ডো থেকে রুটি বানানোর সময় কিন্তু বারবার চেপে চেপে আসবে, একটু ধৈর্য ধরে রুটিটাকে বেলে নেবে। রুটিটা যে খুব বেশি পাতলা করতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটা সাইজের রুটি হলেই কিন্তু হবে। অর্ধেকটার একটু বেশি পরিমাণে অংশ আমি রোল করে নিব। একটা সাইড থেকে টাইট করে রোলটা করতে হবে, রোলটা যেন আবার খুলে না যায়।
দেখেই বুঝতে পারছো আমি একটু ধৈর্য ধরে সুন্দরভাবে রোলটা করার চেষ্টা করছি। আর এই পাশে যে অল্প কিছুটা অংশ ফাঁকা রেখেছি, এই অংশে ছোট ছোট করে কেটে নিব। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে তোমরাও কেটে নিবে। সম্পূর্ণটা কেটে নিয়েছি। আর এখন তোমাদেরকে ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে। সবকিছু কিন্তু বলে বোঝানো সম্ভব না, তোমরা দেখে দেখে কাজটা শিখবে ভালোভাবে। দেখো, এটা কিন্তু শুধু ওইদিকে দিলে কাজ হচ্ছে না, এটা হাত দিয়ে সামান্য একটু হালকা হাতে চাপ দিতে হবে যেন খুলে না আসে। আর যেটার মধ্যে বেক করবে, যে প্লেট বা যে ট্রেতে তোমরা বেক করবে, ওইখানে কিন্তু খুব ভালোভাবে এটাকে সেট করে দিতে হবে। এই যে দেখো, ডিজাইনটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না, আমি ভিডিওটা বেশিক্ষণ কাট করিনি, তো সম্পূর্ণটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এইদিকে যে বড় একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রথমে বানানো, তাই এটা হচ্ছে একটু ফুলে গিয়েছে। আর যে পরের দুইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরে বানানো, এই দুইটা কিন্তু একটু পরে আবার এরকম ফুলে যাবে। তো আরও একটা আমি এখানে বানিয়ে নিব। দেখো, আরও একটা বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো দেখানো তো আর সম্ভব না, তোমরা চাইলে ভিডিওটা আর একটু টেনে প্রথম থেকে দেখে নিতে পারো। কিভাবে এটা সেট করলে সুন্দর হয় আমি সেটাই দেখছিলাম। তো তারপরে আমার মনে হলো মাঝখানেরটা আমি একটু ভাঁজ করে দিয়ে দেই, এতে করেই মনে হয় দেখতে বেশি সুন্দর লাগবে। যেহেতু আমি এটা গ্যাসের চুলায় বেক করব, আর এখানে যে স্টিলের প্লেটটা আমি নিয়েছি, এটা কিন্তু সাইজে খুব বেশি বড়ও না। বড় সাইজের একটা প্যানের মধ্যে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে 30 মিনিটের জন্য রাখলেও হবে। দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে, আর এটাকে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। তো চুলায় বসিয়ে এটাকে আমি মোটামুটি 25 মিনিটের মতো বেক করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। আর এখন আমি এর উপর দিয়ে সামান্য কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। চাইলে তোমরা এখানে বাটার দিতে পারো, বাটার দিলে কিন্তু স্মেলটা আরও বেশি ভালো আসবে। আর এটার উপরে কোনো রকম ডিমের কুসুম আমি ব্রাশ করিনি, যেটা তোমরা প্রথমেই দেখতে পেরেছো। তারপরেও দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর ঘি ব্রাশ করার পরে তোমরা কিন্তু চাইলে এটাকে আরও কিছুক্ষণ বেক করে নিতে পারো। তবে আমি খুব বেশিক্ষণ বেক করব না, 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। তাহলে কিন্তু আমার মজাদার পাউরুটি একদম রেডি হয়ে যাবে। কালারটা দেখেই ভালো লাগছে, তাই না? কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে দেখো। আর বিশ্বাস করো, নিজের হাতে বানানো মানে বাড়িতে বানানো গরম গরম পাউরুটি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যে কোনো খাবার গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যখন আমাদের বাড়ির পাশে একটা বেকারি ছিল, গরম গরম পাউরুটি খেতাম, ভীষণ ভালো লাগতো। কিন্তু দোকান থেকে পরবর্তীতে বাসি পাউরুটি খেতে কিন্তু ততটাও ভালো লাগতো না। তো তোমরাও কিন্তু চাইলে এভাবে বাড়িতেই গরম গরম পাউরুটি বানিয়ে খেতে পারো, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর বিশ্বাস করো, কোনো রকম ডিম ছাড়া যে এত মজার পাউরুটি বানানো যায়, তোমরাও যদি সকল টিপস ফলো করে এই পাউরুটিটা বানাও, সবাই এই পাউরুটির প্রশংসা করতে বাধ্য। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, ডিজাইনটাও কিন্তু অমায়িক হয়েছে। আর আজকে কিন্তু আমি একটা স্পেশাল ক্রিমও বানিয়েছি। আমি আজকে ক্রিমটা বানিয়েছি হুইপ ক্রিম দিয়ে, সঙ্গে কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক আর কিছুটা পরিমাণে চিনি গুঁড়া মানে আইসিং সুগার দিয়েছিলাম, আর সামান্য একটু দিয়েছিলাম এসেন্স। তো তোমরা কিন্তু চাইলে বাটার দিয়েও ক্রিম বানিয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে বাটারের সঙ্গে আইসিং সুগার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিবে। আমি একটু মাঝখান বরাবর কেটে নিচ্ছি ক্রিম লাগানোর জন্য। যে যাই বলুক না কেন, চা দিয়ে পাউরুটি বা দুধ দিয়ে পাউরুটি, কিন্তু আমার কাছে কিন্তু সব থেকে মজার লাগে এই ক্রিম দিয়ে পাউরুটি।
সত্যি বলতে অসম্ভব মজার লাগে, কারণ ছোটবেলা থেকেই এই ক্রিম দিয়ে পাউরুটি খেয়ে আমি অভ্যস্ত। তোমরা কে, কে এই ক্রিমটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। একটু বেশি পরিমাণে ক্রিম লাগিয়ে নিচ্ছি। দেখো রুটির ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এত বেশি সফট হয়েছে রুটিটা, কি বলবো। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।